নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মঘা নক্ষত্র। সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। মঘা নক্ষত্রের শক্তি এবং দুর্বলতা এই বিষয়টি যেমন কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব, একই রকমভাবে অদূর সন্নিকটে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। ম্যাক্সিমাম পরিবর্তন আপনার পক্ষে থাকবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে সামান্যতম সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা এবং জীবনে প্রচুর সংঘর্ষের মধ্যে রয়েছেন, কি করে আপনারা আপনাদের নিজেদের সমস্যাকে মিনিমাইজ করতে পারেন এই বিষয়েও সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। মঘা নক্ষত্র সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু, এবং মঘা নক্ষত্র যেহেতু সিংহ রাশিতে অবস্থান করছে, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব। মঘা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পিতৃগণ বা পূর্বপুরুষ, এবং এর সিম্বল রাজ সিংহাসন। প্রত্যেকটি নক্ষত্রের যে সিম্বল রয়েছে, এই সিম্বলটাই তার ক্যারেক্টারিস্টিক কোয়ালিটিকে অনেকাংশে প্রকাশ করে দেয়। তামসিক গুণের অধিকারী এবং মঘা নক্ষত্র মানেই হচ্ছে রাক্ষসগণ বা দেবারিগণ। মঘা নক্ষত্রের মধ্যে যেটি সবচেয়ে প্রথম গুণ বা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেটি জন্মগত। স্বাভাবিক অর্থেই সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং মঘা নক্ষত্র হচ্ছে 27টি যে নক্ষত্র রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র। সুতরাং এই নক্ষত্রের মানুষের যদি রবি ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু এরা সমাজে উচ্চ পদ এটা পায়। যে কোনো সেক্টর হতে পারে, চাকরি হতে পারে, বিজনেস হতে পারে, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, পলিটিক্স হতে পারে, অর্থাৎ সমাজের উচ্চ পদ সেই জায়গায় পৌঁছানোর ক্যাপাবিলিটি সেটা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে। সম্মান, পদমর্যাদা এবং ক্ষমতার প্রতি তীব্র আকর্ষণ বোধ, এটি কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা একটা লক্ষ্য স্থির করতে পারে, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কঠোর পরিশ্রম সেটা ডেফিনেটলি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই থাকে। এরা নিজের ফ্যামিলি, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ববোধ সেটা কিন্তু করে, এবং প্রকাশ্যেই করে। স্বাভাবিক অর্থে রবির মধ্যে তেজ যেমন রয়েছে, দাম্ভিক এই বিষয়টিও রয়েছে। একটু ইগোয়েস্টিক, একটু অহংকারী সেটা কিন্তু মঘা নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। নিজের নিয়মে এরা চলতে ভালোবাসে, কখনোই অপর কোনো মানুষের বশ্যতা স্বীকার করা সেটি মঘা নক্ষত্রের জন্য অত্যন্ত কষ্টকর। নিজে যেটা ভালো মনে করে সেটাই করবে। এটার জন্য কিন্তু এদের প্রকৃত বন্ধুর সংখ্যা কিছু পরিমাণে কম হয়ে যায়। এদের প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ অনেকটা কন্ট্রোলে রাখতে খোঁজে, আর লাইফ পার্টনারকে কন্ট্রোলে রাখার জন্য অনেক সময় প্রকৃত সুখ থেকে এরা বঞ্চিত হয়। এদের কথা শুনতেই হবে, এবং সেটা এদের লাইফ পার্টনারের একান্ত কর্তব্য। এরা এই বিষয়টি বোধ করে, তার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স অনেক সময়ই মঘা নক্ষত্রের মানুষ নিজেই ক্রিয়েট করে ফেলে, এবং সেটা এরা বুঝতে চায় না। আপনি চাইলেও আপনার লাইফ পার্টনার যদি মঘা নক্ষত্রের মানুষ হয়, সে তার দৃষ্টিভঙ্গি থেকে কিছুটাও সরবে না। এরা যে কোনো ধরনের রীতিনীতি সেটাকে নিজের মতো করে চালিত করতে পছন্দ করে। পুরনো ধ্যান ধারণা সেটি ব্রেক করার ক্ষেত্রে মঘা নক্ষত্রের মানুষ সবচেয়ে আগে রয়েছে। সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ, যেটা চায় সেটা চায়, যেটা করতে হবে সেটা করতেই হবে। পরিস্থিতি যাই আসুক না কেন, সামনে প্রতিবন্ধকতা যে কোনো ধরনের আসুক না কেন, সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত, অত্যন্ত দৃঢ় সংকল্প। এটা হওয়ার জন্য এদের ফ্যামিলি লাইফে কিছু ডিস্টারবেন্স এটা নিজেরা তৈরি করে, কিন্তু এদের প্রফেশনাল লাইফে সাকসেস সেটা ওভারঅল এরা অ্যাচিভ করেই নেয়। তবে সমস্যা হচ্ছে এরা যেই একটা জায়গাকে স্পর্শ করে ফেলে, পুনরায় আবার নতুন চ্যালেঞ্জ এদের সামনে আসে, এবং এদের চ্যালেঞ্জ এরা নিজেরাই তৈরি করে ফেলে। তার ফলে লাইফে সাকসেস পেলেও লাইফকে এনজয় করা থেকে এরা বিরত হয়ে যায়। জীবনে বড় ধরনের উত্থান পতন সেটা কিন্তু
নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, কারণ এরা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। একটা চ্যালেঞ্জ অতিক্রম করার পরই পরবর্তী চ্যালেঞ্জ এরা নিজেরাই সেট করে ফেলে, এবং অনেক সময় অত্যধিক ঝুঁকিবহুল কাজ সেটাও এরা করতে পারে। বিশেষ করে এই নক্ষত্রে যদি রাহু, মঙ্গল বা রবি অবস্থান করে, সেক্ষেত্রে এরা প্রচুর মাত্রায় রিস্ক নেয় এবং জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদেরকে যেতে হয়। তবে সমাজে উচ্চ পদ এরা যে কোনোভাবেই হোক অধিকার করেই নেয়। নেতৃত্ব পেলে সম্পূর্ণ দায়িত্ব নিতে এরা পিছপা হয় না। কখনোই অপর মানুষে করবে এই চিন্তাধারা এদের মধ্যে নেই। আমিই পারি, আমিই করব, এই বিশ্বাস সেটি কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। শাসনকে এরা নিয়ন্ত্রণ করতে চায়, ফ্যামিলিকে এরা নিয়ন্ত্রণ করতে চায়। মখা নক্ষত্রের মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে, সেই সমস্যার যতই গভীরে যাক না কেন, সেই জায়গা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। ওভারঅল এই নক্ষত্রের মানুষ যারা, তারা যদি নিজেকে একটু সংযত করে চলতে পারে এবং দাম্ভিকতা এই বিষয়টিকে বর্জন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মঘা নক্ষত্রের মানুষ সমাজের উচ্চ শিখরে উঠবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এদের মেন বা আসল যে প্রবলেমের জায়গা সেটি হচ্ছে ফ্যামিলি লাইফ, আর এই ফ্যামিলি লাইফে একমাত্র ডিস্টারবেন্সের কারণ সেটা হচ্ছে নিজের ইগো। এটাকে যদি চিহ্নিত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এদের ফ্যামিলি লাইফ এবং পার্সোনাল লাইফ দুটো জায়গাতেই পজিটিভ ইম্প্যাক্ট আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2026 সালের এপ্রিলের পর এদের জীবনে কিন্তু বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন সেটি আসতে দেখা দেবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত অবস্থাতে রয়েছেন, হিস্টোরি, অ্যাডমিনিস্ট্রেশন, ল, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, তাদের কিন্তু ভালো পরিণাম আসার সম্ভাবনা সেটি কিন্তু অবশ্যম্ভাবী তৈরি হয়ে রয়েছে। যে কোনো ধরনের সরকারি চাকরির জন্য এক্সাম যদি এপ্রিল মে এই দুটি মাসের মধ্যে থাকে, তাহলে কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা অধিকতর, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এদের দুর্বল জায়গা যেটি, সেটি হচ্ছে এরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় এবং অনেক সময়ে অকারণে কোনো তর্কে সেটা জড়িয়ে পড়ে। যেহেতু এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু, কেতুর মধ্যে কিছুটা গোপনীয়তা এই বিষয়টি রয়েছে। এরা শিক্ষাক্ষেত্রে অনেক সময় নিজের যে ট্যালেন্ট রয়েছে তার পূর্ণ বিকাশ সেটি অনেক সময় করতে পারে না। এরা যে জিনিসটা করব বলে স্থির করে একদম অন্তিম মুহূর্তে গিয়ে সেই বিষয়টি থেকে লক্ষ্যচ্যুত হয়ে যায়। এটা এডুকেশনের জন্যে ভালো এটা বলা যেতে পারে, কিন্তু অনেক সময় জানা প্রশ্নের উত্তর সেটা কিন্তু যথাযথভাবে লিখতে পারে না। হয় অতিরিক্ত রঞ্জিত করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা, অথবা অতিরিক্ত সংকুচন করে অ্যান্সার দেওয়ার চেষ্টা, এটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু এদের শিক্ষাক্ষেত্রে এদের যে ট্যালেন্ট, এদের যে বুদ্ধিমত্তা, তার 100% রেজাল্ট সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় না। বিশেষ করে রবি এবং শুক্র এই দুটি গ্রহ যদি মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য নেগেটিভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে যতটা রেজাল্ট পাওয়ার কথা সেই জায়গার থেকে কিছুটা দূরে এদেরকে থেমে যেতে হয়। তবে ওভারঅল যদি বলা যায়, 2026 সালে কিন্তু এদের শিক্ষাক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি ডেফিনেটলি রয়েছে। শুধুমাত্র নিজের ইগো, অহংকার এইগুলিকে বর্জন করতে হবে। ধারাবাহিকভাবে পড়াশোনা এটি ভীষণভাবে প্রয়োজন। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা নিজেরাই তৈরি করে ফেলে। নিজের ভুল সেটা কোনো অবস্থাতেই এরা স্বীকার করতে চায় না। অকারণে আর্গুমেন্ট এই বিষয়টিও আসতে দেখা যায়। শিক্ষাক্ষেত্রেও নিজের ভাবমূর্তি এটা প্রতিষ্ঠা করার দিকে এদের ঝোঁক থাকে। তার ফলে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে এরা অনেক ক্ষেত্রে নিজেরাই লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। ওভারঅল এই প্রবলেমগুলি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলিকে বর্জন করতে হবে। তার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন করা, যোগ ব্যায়াম করা। এগুলি যদি আপনি করতে পারেন এবং ফ্যামিলির সাথে সুসম্পর্ক ধরে রাখা, অপর মানুষের কথা শোনার চেষ্টা, এটা যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতেই পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে স্বাভাবিক করতে মঘা নক্ষত্রের এই মুহূর্তে প্রবলেম কিছু নেই। তবে গোপন কোনো সমস্যা, সেক্সুয়াল অর্গানে কোনো ধরনের প্রবলেম,
অস্থি সংক্রান্ত কোনো প্রবলেম এটা আপনাদের বর্তমান সময়ে চলে আসতে পারে। অ্যালার্জিজাত কোনো সমস্যা সেটা আপনাদের আসতে পারে। তাছাড়া হৃদযন্ত্র, হাই ব্লাড প্রেশার এই ধরনের প্রবলেম সেটা আপনাদের মধ্যে আসতে পারে। ব্যাকবোনে কিছু সমস্যা সেটা আপনাদের তৈরি হতে পারে। এই ধরনের প্রবলেমের মধ্যে যদি রয়েছেন সেক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের সান্নিধ্যে আপনাদেরকে আসতে হবে। অনেক সময় মঘা নক্ষত্রের মানুষরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। হয়তো সামান্য কিছু প্রবলেম, কিন্তু সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও ধরা পড়ছে না, অর্থাৎ রোগ এক্সামিন হচ্ছে না। এই ধরনের ঘটনা মঘা নক্ষত্রের মানুষের সাথে অনেক সময় ঘটে যায়। তাই যে কোনো ধরনের স্বাস্থ্য প্রবলেম হলে উপযুক্ত জায়গায় তার ট্রিটমেন্ট করাতে হবে। তবে ওভারঅল 2026 সালে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে, এই বিষয়টিও নিশ্চিতভাবে বলা যায়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি স্ট্রংলি রয়েছে, স্বাস্থ্যের দিক দিয়ে এই বছরটি আপনার জন্য অনুকূলে থাকছে। আর্থিক দিক দিয়ে কিন্তু আপনারা এই বছরটিতে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ 2026 সাল হচ্ছে রবির বছর সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী, এবং মঘা নক্ষত্র সিংহ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। সুতরাং ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আপনারা বর্তমানে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তির যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তাছাড়া আপনাদের যে মূল আয়ের উৎস সেটা বাদ দিয়ে দ্বিতীয় অর্থাৎ বিকল্প আয়ের উৎস সেটা আপনাদের সামনে উন্মোচিত হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। আপনার মধ্যে গোপন কোনো ট্যালেন্ট সেটা থাকতে পারে, আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, কিন্তু এর বাইরেও আপনার মধ্যে কোনো একটি বিশেষ বিষয়ে পারদর্শিতা রয়েছে, সেটাকে কাজে লাগালে বর্তমান বছরে কিন্তু ভালো বিকল্প রোজগার সেটি আপনাদের হতেই পারে। সেই যোগ সারা বছর জুড়েই থাকবে। বিশেষ খুব করে মার্চের পরে এই যোগ আরও প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা বিকল্প পথ হিসেবে দ্বিতীয় কোনো প্রফেশনকে বেছে নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকেরই বিশেষ কোনো শখ রয়েছে, সেটাকে শুধুমাত্র শখের পর্যায়ে না রেখে সেটাকে কর্মে রূপ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে পজিটিভ ইম্প্যাক্ট বা অধিক উপার্জনের সুযোগ সেটা উন্মোচিত হতে পারে। একটা বিষয়ে খেয়াল রাখবেন, অহংকার এবং ক্ষমতার দাম্ভিকতা এই দুটির বর্জন আপনাদের ভীষণ রকম প্রয়োজন। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট সেটা আপনাদের হয়ে যেতে পারে, এবং খরচের প্রতি নিয়ন্ত্রণ এটি রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। অনেক সময় আপনারা আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব এটাকে মেনটেন করার জন্য অপ্রয়োজনীয় খরচ করেন। এই জায়গাটি আপনাদেরকে আর্থিক জায়গাকে দুর্বল করতে পারে। সুতরাং এখানে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব সেটা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এপ্রিলের পর আপনাদের প্রমোশনের যোগ সেটি প্রবলভাবে তৈরি হতে পারে। এয়ার এন্ডিংয়ের পর এমন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যে দায়িত্ব অন্যান্য মানুষজন নিতে চাইছে না। আপনি সেই দায়িত্ব নিলে আপনার প্রমোশন সেটি ত্বরান্বিত হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্থায়িত্ব লাভ সেটি কিন্তু মঘা নক্ষত্রের খুব সন্নিকটে হওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। বসের সাথে সুসম্পর্ক এই বিষয়টি কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। সুতরাং বর্তমান সময়ে আপনাদের যে লক্ষ্য, আপনাদের যে দায়িত্ব সেটিকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পজিটিভ উন্নতি সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। কর্মপ্রার্থীদের জন্যও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা এই বছরে আশা করতে পারেন। এই বছরে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের সরকারি চাকরি পাওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। ওভারঅল যদি বলা যায় মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের 2026 সাল সেটি কিন্তু ওভারঅল ভালো যাবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি, শুক্র, কেতু এই গ্রহগুলি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনি এই বছরটিতে কতটা সুফল পেতে পারেন। আর মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন তারা একটা বিষয় অবশ্যই করতে পারেন, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় ওং কাং এই মন্ত্রটি 10 বার জপ করতে পারেন। কালো পোশাকের ব্যবহার সেটি আপনাদেরকে 2026 সালে বর্জন করতে হবে, এবং শ্বেত চন্দনের তিলক লাগিয়ে যে কোনো শুভ কাজে গেলে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হবে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।